প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব এপ্রিল মাসের শেষ সপ্তাহে আবেদন চলছে এমন 5টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যে জব ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু তোমরা মিনিমাম 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার এইচএস পাস যোগ্যতায় আবেদন করতে পারো, কিংবা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারো। ওকে, এখানে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এবং এখানে কিন্তু তোমরা ছেলে ও মেয়েরা উভয় কিন্তু আবেদন করতে পারবে সমস্ত পোস্টের জন্য, এবং এখানে স্যালারি খুব ভালো রয়েছে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ লিমিট থেকে শুরু করে টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে, অ্যাপ্লাই লাস্ট ডেট কবে, সমস্ত রকম ইম্পর্টেন্ট মেজর পয়েন্ট নিয়ে আমি ডিসকাসে আলোচনা করবো। তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, আর আমাদের চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে পরবর্তীতে এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে যে জব ভ্যাকেন্সির কথা বলবো সেটি হচ্ছে সিএপিএফ এসসি রিক্রুটমেন্ট 2022, অর্থাৎ এখানে তোমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এর তরফ থেকে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডিং পোস্টের জন্য তোমাদের নিয়োগের প্রক্রিয়া চালু হয়েছে, যেখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের প্রথমেই বলে দিই এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন পাস, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা। এখানে তোমরা কিন্তু এই সিএপিএফ এর জন্য বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এখানে তোমাদের এজ লিমিটটা চাওয়া হয়েছে 20 থেকে 25 বছর, এবং তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 253টি। এবার এখানে যে তোমাদের 253টি ভ্যাকেন্সি হচ্ছে, এই ভ্যাকেন্সি কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। যেমন এখানে তোমাদের বিএসএফ থেকে ভ্যাকেন্সি রয়েছে 66টি, সিআরপিএফ থেকে ভ্যাকেন্সি রয়েছে 29টি, সিআইএসএফ থেকে ভ্যাকেন্সি রয়েছে 62টি, এবং তোমাদের আইটিবিপি থেকে ভ্যাকেন্সি 14টি, এবং এসএসবি থেকে ভ্যাকেন্সি রয়েছে 82টি। টোটাল কিন্তু তোমাদের 253টি পোস্ট রয়েছে, যার জন্য কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের একটা কথা বলে রাখি, এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, এখানে তোমরা এই এক্সামটা দিলে তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টারটা কলকাতাতে রয়েছে, কলকাতায় গিয়ে কিন্তু তোমরা কিন্তু এক্সামটা দিতে পারো। ওকে, এবার এখানে তোমাদের অ্যাপ্লাই কীভাবে করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেহেতু এটা ইউপিএসসি কন্ডাক্ট করছে, তাই ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে upsconline.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি, এখানে যে তোমাদের অ্যাপ্লাইটা চলছে, মানে নিয়োগটা চলছে, এখানে তোমাদের অ্যাপ্লাই করা লাস্ট ডেটটা বলে দিই। লাস্ট ডেটটা বলা হয়েছে 10/5/2022, মানে মে মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবে। তাই অবশ্যই দারুণ একটা জব ভ্যাকেন্সি, তাই অবশ্যই তোমরা যদি এলিজিবল হও তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, দ্বিতীয় যে জব ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে বিআইএস রিক্রুটমেন্ট 2022, অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর তরফ থেকে বিভিন্ন পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগের প্রক্রিয়া চলছে, যেখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো। তো আমি তোমাদের বলে রাখি, এখানে বিএএসটা কি। বিএসটা হচ্ছে আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট, যেখান থেকে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের জন্য তোমাদের নোটিফিকেশান আউট হয়েছে, যেখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো। কোন কোন পোস্টের জন্য, এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে স্টেনোগ্রাফার থেকে শুরু করে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগের প্রক্রিয়া চলছে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। যেমন এখানে তোমাদের আইটি পাস যোগ্যতায় আবেদন চলছে, 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারো, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারো, এমএ পাস যোগ্যতায় আবেদন করতে পারো। বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এবার এখানে তোমাদের এজ লিমিটটা বলে দিই। এজ লিমিট কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু এজ লিমিট রয়েছে। যেমন আপার এজ লিমিট কোন কোনো পোস্টের জন্য রয়েছে 27 বছর, কোন কোনো পোস্টের জন্য রয়েছে 30 বছর। তো তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশান চেক করতে পারো। যেখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 276টি। এবার তোমাদের বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। টোটাল কিন্তু তোমাদের ভ্যাকেন্সি 276টি। এই 276টি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে সবাই। ওকে, যেখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অ্যাপ্লাই করার জন্য এবার তোমাদের বিআইএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে BIS.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটকে অনলাইনে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা আবেদন করতে পারো। তো তোমরা কীভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসিংয়ে একটা ফর্ম ফিল আপের ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তো কিন্তু অবশ্যই দেখে নেবে। ভিডিওর নিচে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট দেখতে পারো। ওকে, এবার এখানে যে তোমরা আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 9/5/2022, মানে মে মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা এই 20 রিক্রুটমেন্ট 2022-এর জন্য আবেদন করতে পারো স্টেপ বাই স্টেপ। ওকে, তো বন্ধুরা, তৃতীয় নম্বর রয়েছে দারুণ একটি জব ভ্যাকেন্সি। এখানে তোমাদের সিভিক ভলেন্টিয়ার ভ্যাকেন্সি 2022-এর জন্য এখানে কিন্তু নিয়োগের প্রক্রিয়া চলছে। কলকাতা পুলিশের তরফ থেকে এখানে তোমাদের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো পোস্টের নামটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। যেখানে তোমাদের কোয়ালিফিকেশান কাজ চাওয়া হয়েছে কি, মিনিমাম 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু সবাই এর জন্য আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে, মিনিমাম তোমাদের এজ হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম হতে হবে 60 বছর। 20 থেকে 60 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই এর জন্য অ্যাপ্লিকেবল, অবশ্যই এর জন্য অ্যাপ্লাই করতে পারো। যেখানে তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 30টি ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু আবেদন
আবেদন করতে পারবে এই সিভিক ভলেন্টিয়ার পোস্টের জন্য। এবার এখানে যে 30টি ভ্যাকেন্সি রয়েছে, 30টি ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে? অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু অনলাইন এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন একটা ফর্মাট দিয়ে রয়েছে নোটিফিকেশনের নিচে, তোমরা কিন্তু নোটিফিকেশন নিচে অ্যাপ্লিকেশন ফর্মটা A4 পেজে প্রিন্ট করবে, A4 পেজে প্রিন্ট করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল আপ করবে, ফিল আপ করার পর তোমাদের কিন্তু অফলাইনে বাই পোস্টে রেজিস্টার পোস্টে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে পারবে। এবার সেখানে তোমাদের ফর্মটা পৌঁছানোর লাস্ট ডেট বলা হয়েছে 26/4/2022, মানে 26/4/2022 আগে কিন্তু তোমাদের ফর্মটা ওখানে পৌঁছানো দরকার, তবে কিন্তু তোমাদের ফর্মটা গ্রাহ্য করা হবে। ওকে, তোমাদের 4 নম্বর রয়েছে কোন কান্ট্রি হলো ভ্যাকেন্সি 2022, এখানে তোমাদের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্টের জন্য তোমাদের নিয়োগের প্রক্রিয়া চলছে, যেখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে BE কিংবা BTech, যেখানে তোমাদের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট চাওয়া হয়েছে 30 বছর, এবং তোমাদের এই জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 25 বছর। ওকে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 14টি। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের 7টি ভ্যাকেন্সি এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 7টি ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 14টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি বলি এখানে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ডাউনলোড করে ফিল আপ করবে, ফিল আপ করে তোমাদের কিন্তু ইন্টারভিউ দিন তোমাদের কিন্তু ওখানে তোমাদের পৌঁছাতে হবে এবং নির্দিষ্ট টাইমে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ক্যাটাগরির জন্য, মানে OBC, SC, ST এবং জেনারেল সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করা হয়েছে। এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 14/5/2022। এবার ওই নির্দিষ্ট ডেটে গিয়ে, মানে যে ক্যাটাগরি তুমি, মানে OBC হলে, SC হলে, ST হলে, জেনারেল হলে, কোন ক্যাটাগরির জন্য কী ডেট দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ডেটটা দেখতে পারো। তো তোমরা যদি এই রেলওয়ের এই সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তোমাদের 5 নম্বর যে জব ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে আসাম রাইফেলস ভ্যাকেন্সি 2022। এই আসাম রাইফেল ভ্যাকেন্সি 2022-এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এখন মতো আউট হয়নি, তবে শর্ট নোটিফিকেশন আউট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে, যেখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম, এখানে টেকনিক্যাল কিছু পোস্ট রয়েছে এবং ট্রেডস মানে কিছু পোস্ট রয়েছে, আমি পোস্টের নামটা একটু পরে বলছি। যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিভিন্ন পোস্ট ওয়াইজ, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ITI পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারো, মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারো, উচ্চ মাধ্যমিক পাস অ্যাপ্লাই করতে পারো এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো, এবং তোমরা ডিপ্লোমা পাস যোগ্যতায় কিন্তু এখানে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। ওকে, যেখানে তোমাদের এজ লিমিট বিভিন্ন পোস্টের জন্য বলা হয়েছে 18 থেকে, কোন পোস্টের জন্য 18 থেকে 23 বছর এবং কোন পোস্টের জন্য 18 থেকে 25 বছর। ওকে, টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 1380 ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে যে তোমাদের 1380 ভ্যাকেন্সি রয়েছে, 1380 ভ্যাকেন্সির জন্য তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি ডিভাইড করা হয়েছে, দেখতে পাচ্ছ। ব্রিজ অ্যান্ড রোডের জন্য 17টি ভ্যাকেন্সি, ক্লার্কের জন্য 287টি ভ্যাকেন্সি, রিলিজিয়াস টিচারের জন্য 9টি ভ্যাকেন্সি, অপারেটর রেডিও অ্যান্ড লাইনের জন্য 729টি ভ্যাকেন্সি, রেডিও মেকানিকের জন্য 72টি ভ্যাকেন্সি, আর্মারের জন্য তোমাদের 48টি ভ্যাকেন্সি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য 13টি ভ্যাকেন্সি, নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য 100টি ভ্যাকেন্সি, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য 10টি ভ্যাকেন্সি, AYA প্যারামেডিক্যালের জন্য 15টি ভ্যাকেন্সি এবং ওয়াশারম্যানের জন্য 80টি ভ্যাকেন্সি। অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1380 ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের এই আসাম রাইফেল ভ্যাকেন্সির জন্য কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লাই স্টার্ট হয়নি, অফিসিয়াল নোটিফিকেশান আউট হওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান 30/4/2022 অর্থাৎ এই এপ্রিল মাসের লাস্ট 30 তারিখে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, যদি আসে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে 5টা জব ভ্যাকেন্সির কথা বললাম, 5টা জব ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা কোন পোস্টের জন্য এলিজিবল, কারা কারা তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের কোন রকম কোয়ারিজ কিংবা কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।